আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির প্রধান শেখ হাসিনা সহ অন্য পলাতক নেতারা বাংলাদেশের মানুষকে নানারকম ভয়ভীতি দেখিয়ে আসছে। শেখ হাসিনা দেশে ফিরে সবাইকে দেখে নেবেন এমন হুমকিও দেন। তিনি ভারতে বসে আত্মগোপনে থাকা তার দলের নেতাকর্মীদের ভয়েস কলে নানা নাশকতামূলক অতৎপরতার নির্দেশনা দেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে জুলাই গণহত্যা মামলার ফাঁসির দণ্ডাদেশ এবং ঢাকার বিশেষ আদালত থেকে রাজুকের প্লট দুর্নীতির ৩ মামলায় প্রথমে ২১ বছরের সাজা হয়, পরে আরও এক মামলায় ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এমন বাস্তবতায় দেশের মানুষের কাছে ভীতিকর এই দলটি নতুন করে চক্রান্ত শুরু করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে চরম অস্থিতিশীলতা তৈরি সহ নির্বাচন বানচালের সর্বাত্মক অপচেষ্টা চালাতে পারে। একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে আওয়ামী চক্রান্তের এমন সব তথ্য যা সরকারের উচ্চ পর্যায়ে দাখিল করা হয়েছে। সীমারেখা জুড়ে অতৎপরতা ছক। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দেশে পলাতক দলটির নেতারা ৩২টি সংসদীয় আসনে ঢুকে যেতে পারে। ওইসব আসনে ভয়ভীতি প্রদর্শন সহ উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভোটের সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত করতে পারে তারা। সীমান্তবর্তী আসনগুলোতে আওয়ামী লীগ সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ভারত থেকে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে নির্বাচনে সহিংসতা চালাতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করে তারা সীমান্ত এলাকায় প্রবেশ করে সংখ্যালঘু ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিতে পারে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি দেওয়া সহ ধর্মীয় অপপ্রচার চালিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশে বাধা সৃষ্টি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে ডিপ ফেক ভিডিও, মিথ্যা ভাষণ বা নকল বার্তা তৈরি করে অসত্য তথ্য প্রচার করতে পারে। গোয়েন্দারা জানান, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার 10টি আসনে চরমপন্থীদের তৎপরতা এবং পার্বত্য জেলার 3 আসনে সশস্ত্র গোষ্ঠীর প্রভাব রয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী, স্বার্থান্বেষী মহল এবং আওয়ামী লীগ এসব চরমপন্থী গ্রুপ ও সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। হারিয়ে যাওয়া অস্ত্র ও পুলিশি দুর্বলতা। জুলাই অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে ৫,৭৬৩টি বিভিন্ন ধরনের অস্ত্র লুট হয়, যার মধ্যে এখনও উদ্ধার হয়নি ১,৩৪০টি অস্ত্র। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে দেওয়া ১০,৫০৬টি অস্ত্রের লাইসেন্সের মধ্যে ৬৫৭টি অস্ত্র এখনও জমা পড়েনি। এসব অস্ত্রের একটি বড় অংশ সন্ত্রাসী, ডাকাত ও কিশোর গ্যাংয়ের হাতে চলে গেছে, যা আগামী নির্বাচনে ব্যবহৃত হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের সময় পুলিশের উপর আক্রমণ, আসামি ছিনিয়ে নেওয়া এবং থানা ঘেরাওয়ের কারণে পুলিশের মধ্যে এখনও ভীতি কাজ করছে। পুলিশের মনোবল দ্রুত চাঙ্গা করা না গেলে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞদের সতর্কতা ও প্রস্তুতি। নির্বাচন কমিশন সংস্কার কমিটির সদ্য সাবেক প্রধান বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনের বিশৃঙ্খলা তৈরিতে ভারতে পলাতক আওয়ামী লীগ নেতারা ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সরকারকে সজাগ থাকতে হবে। সাবেক আইজিপি আব্দুল কাইয়ুমও পুলিশ, বিডিআর এবং সেনাবাহিনীকে তৎপর থাকার আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহফুজুর রহমান মনে করেন, আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় সীমান্ত এলাকা সহ দেশে যে কোনো জায়গায় গোলযোগ সৃষ্টি করতে পারে। অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, সুষ্ঠু নির্বাচনের অন্যতম বাধা হল রাজনৈতিক দলগুলোর অন্তঃকোন্দল। এছাড়া এআই প্রতিরোধে নির্বাচন কমিশনের কোনো প্রস্তুতি আছে বলে তা জানা নেই। অন্যদিকে পুলিশের অতিরিক্ত আইজি জানিয়েছেন, সব ধরনের ঝুঁকি মাথায় নিয়েই তারা কাজ করছেন এবং তফসিল ঘোষণার পরপরই অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার হবে। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত। জানাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।